বন্ধুরা চলে এলাম অ্যানিভার্সারি পার্ট 2 এর ভিডিওটা নিয়ে। তোমরা যারা যারা পার্ট 1টা দেখোনি অবশ্যই পার্ট 1টা দেখে আসো। পার্ট 1টা না দেখলে পার্ট 2টা কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারবে না। তো চলো, সন্ধেবেলা এই যে সন্ধেবেলা থেকে ব্লগটা আমি শুরু করলাম। এখন এই যে কেক চলে, এখানে নাম লেখা প্রীতি দীপঙ্কর। চলো এবার কেকটা কাটা হবে। বন্ধুরা আজকে আমাদের অ্যানিভার্সারি 10 বছর পূর্ণ হলো, তো সেই উপলক্ষে একটু সবাই মিলে আনন্দ করছি। আমরা প্রত্যেক বছরই এরকম করি, তো এবছরও করছি। আর এখানে দেখো সবাই আছে, এবারে কেক কাটা হবে। তো বন্ধুরা ভিডিওটা লম্বাই নেওয়া হয়ে গেছিলো, একটু ম্যানেজ করে নিও, আমি আরে করে দিয়েছি। হ্যাপি অ্যানিভার্সারি। আরেকবার এরকম তোলা নিয়ে এসছিস। এবার আমাকে দিয়ে বলে আসছে জানি। বললাম তো। তারপর দেখো বন্ধুরা কেক টেক কাটার পরে এখানে সবাই মিলে বসেছিলাম। এই যে বাচ্চাগুলো সব খেলা করছিল, আমরা বসেছিলাম। এই যে মেয়ে নিচে খেলা করছিল, আর এইটা হলো আমার দাদার মেয়ে আর বাবু, আমার বাবু, দুজনে খেলছিল। ওরা দুজনে ছোট ছোট বাচ্চারা, ওরা দুজনে খেলছিল। তোমার নাম কি? কোন স্কুলে পড়ো? তুমি কোন স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? তো ওরা বসেছিল, ভাবলাম ওদের সাথে একটা গেম খেলি পড়াশোনা নিয়ে। তো ওদের জিজ্ঞেস করছিলাম ওদের নাম, কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে। তো ওরা বললো, শুনতেই পেলে সবটা ওদের মুখ থেকে। আর এই যে আমরা একটু বসে গল্প করছিলাম সবাই মিলে। খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। এইখানে রয়েছে ঘুগনি, এখানে রয়েছে লুচি, এখানে রয়েছে মিষ্টি, এখানে রয়েছে পায়েস। কেমন খাচ্ছ গো? হ্যালো, তুমি তো তোমার মেয়ের মতন ডায়লগ দিচ্ছ। তুমি একটু অন্যরকম ডায়লগ দাও, আমাকে একটু খাইয়ে দেবে না? লুচি ঘুগনি আমি যে একা একা খাচ্ছি, আমাকে খাইয়ে দেবে? তো তোমাদের দাদা তো খাইয়ে দিল, তারপর আমি আর থাকতে পারলাম না। এই যে আমার খাবার ওর মা দিয়ে দিয়েছে। আর এখানে নিচেটা মেঝেটা অনেক ঠান্ডা, তো তাই একটা কম্বল পেতে আমরা বসেছিলাম। আর উপরে ছেলে মেয়ে
ওর দাদু ওরা সব বসেছিল। তো রাতের খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বাড়াচ্ছি না। তো এখন খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটু ঘুগনি নিলাম, এই রিভিউ আর কি দেবো, মায়ের হাতে রান্নার রিভিউ হয় না।